দর্শক, লাইভ সাপোর্টে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ বিষয়ে তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে চাই আপনাদের। এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, পরিবারের সিদ্ধান্তে ঢাকা মেডিকেল থেকে হাদিকে আনা হয়েছে এভারকেয়ারে। এভারকেয়ারে আনার পর ওনার শারীরিক অবস্থা এখন কেমন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনি জানেন কণা যে তিনি কিন্তু ঢাকা মেডিকেলে যখন চিকিৎসারত ছিলেন তখনই কিন্তু তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং তাকে প্রাইমারি একটা অপারেশন করা হয়েছিল এবং তারপর অধিকতর চিকিৎসার জন্যই কিন্তু এখানে আনা হয়েছে। এবং এখানে আনার পর আমরা দেখছি যে বাইরে কিন্তু আপনি দেখবেন যে এখানে বেশ স্লোগান দেওয়া হচ্ছে, যারা তার বন্ধু আছেন, শুভানুধ্যায়ী আছেন এবং একই সঙ্গে ইনকিলাব মঞ্চ এবং জুলাইয়ের আন্দোলনে যারা তার সাথে কাজ করেছেন সেই সহযোদ্ধারাও এখানে আছেন। এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এখানে দুইজন উপদেষ্টা এসেছেন এবং তারা ভেতরে গেছেন যে তার শারীরিক অবস্থার এখন কি অবস্থা সেটার খোঁজ খবর নিতে। তো এইগুলো তো চলছে। একই সঙ্গে এখানে কিন্তু বেশ তার যারা রাজনৈতিক সহযোদ্ধা তারা কিন্তু উত্তপ্ত আছেন এবং স্লোগান দিচ্ছেন তারা যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তার উপর এই যে হামলা, সেই হামলা যারা ঘটিয়েছে তাদের যেন কঠিন শাস্তির আওতায় আনা যায় এবং এই ধরনের ঘটনা বা এই ধরনের দুঃসাহসিক কাজ যেন আর না ঘটাতে পারে, সেই জন্য কিন্তু বিচার চেয়ে এখানে স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে শুধু তার যারা অনুসারী আছেন কিংবা তার যারা ভক্তকুল আছেন কিংবা তারই সাথে যারা একই রাজনীতিতে যারা কাজ করেন শুধু তারাই নেই এখানে, এর বাইরেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে তারা এসছেন এবং হচ্ছে গিয়ে এই ওসমান হাদির চিকিৎসার এখন কি অবস্থা সেই খোঁজখবর নিচ্ছেন এবং ভেতরে চিকিৎসকদের সাথে কথা বলছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ডাকসুতে যারা প্রার্থী ছিলেন, উমামা ফাতেমা সহ বেশ কয়েকটি অন্যান্য সংগঠনেরও বেশ কয়েকটি জন প্রার্থী তারা কিন্তু এখানে এসছেন এবং কয়েকটি ছাত্র সংগঠনকেও আমরা দেখেছি এবং বাম ছাত্র ঐক্যজোট তারা কিন্তু কিছুক্ষণ আগে তারাও এসছে, তারাও হাদির চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি তাকে যখন থেকে এই যে গুলি করা হলো তারপর থেকেই কিন্তু সে আসলে খুব সংকটাপন্ন অবস্থায় আছে এবং চিকিৎসকরা বারবার করেই বলছেন যে তার অবস্থা এখনো পর্যন্ত সংকটাপন্ন এবং তারা বলতে পারছেন না যে আসলে কোন দিকে যাচ্ছে। তবুও প্রাথমিকভাবে কিন্তু একটি চিকিৎসা করা হয়েছে তার। একটু বলে রাখি যে তিনি কিন্তু ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণার পর থেকে তিনি কিন্তু ক্রাউড ফান্ডিং করে টাকা জোগাড়ও শুরু করেছিলেন যাতে নির্বাচনে, আপনি জানেন যে একটা খরচ আছে এবং একটা টাকা ইলেকশন কমিশনে জামানত হিসেবেও দেখাতে হয়, এটি বেশ খরচের বিষয়। তো সে কারণে কিন্তু তিনি ক্রাউড ফান্ডিং করছিলেন এবং জনগণ তাকে ভালোবেসে টাকাও দিচ্ছিল এবং প্রতিদিন তিনি কিন্তু সেই আপডেটগুলোও দিচ্ছিলেন এবং গণমানুষের নেতা হয়ে উঠছিলেন তিনি এবং কি করবেন, কিভাবে হচ্ছে গিয়ে রাষ্ট্র সংস্কার করবেন সেটিও জানাচ্ছিলেন। তো তারা এখানে যারা আছেন তারা সেই হাদির স্বপ্ন যাতে ভেস্তে না যায় সেই জন্যই কিন্তু তার পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছেন। শামীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।